মাই গড, ভাই রে ভাই, শাকিব খান এটা কি করলো? নতুন সিনেমার নতুন নির্মাতা এবং পারিশ্রমিকের নতুন রেকর্ড, মাথা নষ্ট রেকর্ড নিয়ে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মেগাস্টার শাকিব খান। ইতিমধ্যে আপনারা হয়তো জানতে পেরেছেন শাকিব খান ভাই আবারও মহিলা প্রযোজকের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু এই সিনেমার পারিশ্রমিক জানলে আপনারা চমকে উঠবেন এবং লাফিয়ে উঠবেন যে মেগাস্টার শাকিব খান এটা কি করলো। পারিশ্রমিকের দিকে আবারও নতুন রেকর্ড মেগাস্টার শাকিব খান গড়ে দিলেন। আর শাকিব খানের এই সিনেমাটা কেমন হতে চলেছে এবং শাকিব খান ভাই এই সিনেমায় পারিশ্রমিক হিসেবে কত টাকা নিয়েছে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো পুরো ভিডিওটা জুড়ে আশা করছি সাথেই থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। বরবাদ পরবর্তী সময়ে মেগাস্টার শাকিব খানের সাথে মহিলা প্রযোজকের একটা হিড়িক বেঁধেছে। ঠিক সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতেই শাকিব খান বরবাদের পরে আবারও মহিলা প্রযোজকের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এবং সেই প্রযোজকের নাম হচ্ছে শিরিন সুলতানা। এর আগে ছিল সুমি ম্যাডাম। এবং শাকিব খান এই যে নতুন সিনেমায় যে চুক্তিবদ্ধ হলেন, এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে আসা মাত্রই ভক্তরা একেবারে খুশিতে উড়ে বেড়াচ্ছে। ঠিক এই ভক্তরাই শাকিব খানকে নতুন নতুন সিনেমায় দেখতে চায়। আর যদি এই সিনেমা নতুন ধারা এবং নতুন অ্যাকশন নিয়ে মেগাস্টার শাকিব খান ফেরে, তাহলে তো আর কথাই নাই। তবে এই সিনেমাটি দিয়ে মেগাস্টার শাকিব খান পারিশ্রমিকের আরেকটা রেকর্ড ভেঙে দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন। আপনাদের সাথে আমি এখন বিস্তারিত শেয়ার করছি যে শাকিব খান ভাই এই সিনেমায় কত টাকা পারিশ্রমিক নিয়েছে। একটু গেস করেন তো কত টাকা হতে পারে। শাকিব খান ভাই এই সিনেমার জন্য প্রায় 3 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়ে দিয়েছে, যা পেছনের যতগুলো সিনেমার পারিশ্রমিক ছিল প্রত্যেকটা সিনেমার রেকর্ডকে ভেঙে চুরে চুরমার করে দিল। শাকিব খানের এই নতুন যাত্রা, মহিলা প্রযোজকের সাথে নতুন একটি সিনেমা, এবং এই সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। তিনি পরিচালক হিসেবে শাকিব খানকে বেছে নিয়েছেন, কারণ তার সিনেমার ভেতরে যা কিছু গল্প, যা কিছু অ্যাকশন রাখা হয়েছে, সেই গল্পের সাথে এবং অ্যাকশনের সাথে শাকিব খান ভাই শুধুমাত্র যাচ্ছে। এবং প্রযোজক এবং পরিচালক দুজনে একসাথে জুটি বেঁধে, আমি যতটুকু জানতে পেরেছি, এরা দুজন আবারও ওই মেহেদী হাসান হৃদয় এবং সুমির মতো ভাই বোন, দুজনে ভাই বোন, পরিচালক এবং প্রযোজক দুজনই ভাই বোন শাকিব খানকে নিয়ে আবার নতুন একটা যাত্রা শুরু করলেন। ক্রিয়েটিভ ল্যান্ডস থেকে শাকিব খানের এই যাত্রাটা তাদের সাথে একটা শুভ কামনার মতো শুরু হয়ে গেল। তারাও কিন্তু অত্যন্ত খুশি। তারা অত্যন্ত খুশির সাথে আত্মপ্রকাশ করেছে যে লার্জার দ্যান লাইফ বিগিনস অফিসিয়ালি একটা চুক্তিপত্রের মধ্যে তারা শাকিব খানকে পেয়ে গেল। তাদের ভাগ্যটা আবারও খুলে গেল এবং তারা রীতিমতো একটা প্রচেষ্টায় আছে যে শাকিব খানকে নিয়ে নতুন একটা কোনো কিছু তারা করবে, যে সিনেমাটি বিশেষ করে অ্যাকশন ধর্মী সিনেমা হতে চলেছে। এবং এই অ্যাকশনের ভেতরে তারা চাচ্ছে যে নতুন কোনো কিছু। তুফান গিয়েছে, বরবাদ গিয়েছে, যতগুলো অ্যাকশন আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা সিনেমাকে ছাড়িয়ে যাবে এই সিনেমার অ্যাকশন। সেভাবেই তারা গল্পটা লিখেছে এবং সেভাবেই তারা শাকিব খানকে গল্প শোনানোর পরেই শাকিব খান ভাই তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং সেভাবেই তারা শাকিব খানকে পেয়েছে। তো এই যে বিশাল বড় স্কেলে যে হাই স্কেলের সিনেমা আসছে এবং একের পর এক যে মহিলা প্রযোজক শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এবং আয়ের দিক থেকে এই সিনেমাটা কতটুকু কি করতে পারবে সেটা পরের হিসাব, সিনেমা রিলিজ হওয়ার পরের হিসাব। এখন যে শাকিব খান ভাই রেকর্ড করে দিল, পারিশ্রমিকের রেকর্ড, এই রেকর্ডটা শাকিব খানের জন্য, বাংলা সিনেমার জন্য বিশাল বড় একটা নতুন ধারা। তো সাকিবিয়ানরা, আপনারা শাকিব খানের নতুন সিনেমার পারিশ্রমিকের কথা শুনে কতটুকু খুশি হলেন এবং আপনাদের কাছে কি মনে হচ্ছে এই সিনেমাটা কেমন হতে পারে? যেহেতু 3 কোটি টাকা, প্রায় 3 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে মেগাস্টার শাকিব খান, তাহলে বুঝতেই পারছেন। এখন আপনাদের মতামত চাই, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।